যে উদ্যানে কি কোনো 144 ধারা জারি করা আছে কিনা, কিংবা কোনো নিষিদ্ধ পল্লী কিনা। এটা উদ্যানে কেন একজন নাগরিক হয়রানির শিকার হবে, এবং সেই হয়রানির শিকার যারা করে এবং যারা নাম দেয় যে এই যে মাদক বিরোধী অভিযান। একটি মজার তথ্য দিই, শাহবাগ থানার নাকের ডগায় এই উদ্যানে যে বিশাল মাদক সিন্ডিকেটের নাম আমরা শুনি এবং আমরা প্রতিনিয়ত শুনি, এখানে কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু যতবার অভিযান হয় আমরা কখনো দেখি না যে বিশাল কোনো মাদকের ডিলার ধরা পড়ছে। এই ডিলারগুলো যাই কই, এই ডিলারগুলো খবর পাই কই, এই ম্যাজিকটা বের করেন। এই ম্যাজিক বের করলে ক্লিয়ার হয়ে যাবে যে মাদক কেমনে চলে, মাদক কারা বেচে আর কারা তাদেরকে লালন পালন করে। এই গেল এক। দুই নম্বরে আসেন যে মাদক বিক্রেতারা কেমন খবর পায়, সে খবরটা আমি জানি না, কিন্তু আমরা দেখি যে শাহবাগ থানা থেকে যখন অভিযান বের হয় তখন ডিসি মাসুদ সাহেব 10-12টা পেজ নিয়ে লাইভ করতে করতে তারপর অভিযানে যায়। এইটা মানে সাইরেন বাজিয়ে 14তে যাওয়ার মতো একটা ব্যাপার। আপনার যদি আসলে নিয়োগ থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনি কি লাইভে দেখে যাবেন নাকি যে আপনি মাদক যাচ্ছেন? এই গেল সব। এবং এই লাইভে দেখানো, লোক দেখানো যে সংস্কৃতি, এই সংস্কৃতির ফলাফল কি? 10 বছর আমরা ডিবি হারুন আমরা অনেকে দেখে শিখছি। তার বাইরে আরেকজনের কথা মনে পড়লো, আমাদের শিক্ষামন্ত্রী সাহেব, আমরা তাকেও দেখেছি তিনি মোরাল পুলিশিং করতেছেন জায়গায় জায়গায়। আমরা বারবার বলতে চাই, প্রত্যেকটা ঘটনার রুটে যান, প্রত্যেকটা ঘটনা নিয়ে গবেষণা আছে। বাচ্চারা লেখাপড়া না করলে কিছু এখান থেকে কিভাবে বের করা যায়, কিভাবে তাদেরকে সুস্থ সংস্কৃতির মধ্যে আনা যায়, কিভাবে মাদক বন্ধ করা যায়, এসব নিয়ে গবেষণা আছে। সেই গবেষণা অনুযায়ী কাজ করেন, কাজের কাজে নামে অকাজ করবেন না, মানুষকে হয়রান করবেন না। এই যে ডিসি মাসুদ, তিনি গতকাল যা করেছেন, তিনি তার পেশাগত দায়িত্বে ভঙ্গ করেননি, তিনি আইনত অপরাধ করেছেন। তাকে শুধুমাত্র বদলি কিংবা বরখাস্ত করলে হবে না, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং যে ধরনের টেন্ডেন্সি তারা দেখাচ্ছেন, ওই যে মিডিয়ায় দেখানোর টেন্ডেন্সি, এটা একটা মানসিক ব্যাধি, মানে একটা পরিষ্কার জানিয়ে রাখেন, এটা মানসিক ব্যাধি। তো এই জায়গা থেকে তাকে চিকিৎসা হওয়া দরকার, যেমন ডিসি মাসুদ নয়, প্রত্যেকটি পুলিশ সদস্যের। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।